গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমরা গেছিলাম ওড়িশা, মানে ভুবনেশ্বরে গেছিলাম। তো তার আগে এই জায়গাটা আমরা ভিজিট করেছিলাম সবার ফার্স্ট। এটা হচ্ছে ওড়িশায় দেবকুণ্ড জায়গাটার নাম। তো তোমরা এখানে ঘুরতে যেতে পারো, খুব সুন্দর একটা প্লেস। আমি বাস থেকে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, দূরে দেখা যাচ্ছে পাহাড়। তো তোমরা এই জায়গাটায় গেলে পাহাড়, জঙ্গল, সমুদ্র, ওয়াটারফল সব কিছু দেখতে পারবে। এত সুন্দর একটা প্লেস। তো তোমরা সবাই দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখান থেকে বাস আমাদের নিয়ে যায় দেবকুণ্ডে, ছাড়ে এখানে নেমে আমরা একটা বাইক করেছিলাম। ওখানে বাইকে 100 টাকা করে নেয়, দুজন করে যাওয়া যায়। তো বাইকটা আমাদের এক জায়গায় ছেড়ে দেবে। তো মাঝখান থেকে দেখো সাইডে জঙ্গল, আর মাঝখান থেকে একটা রাস্তা, লাল মাটির রাস্তা। তো বাইক আমাদের এখানে ছেড়ে দিয়ে যায় আর বলে দেয় টাইমিং, যে এই টাইমিংয়ের মধ্যে আপনারা চলে আসবেন, কারণ এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক থাকে না। আর আমরা কারোর সাথে কানেক্ট করতে পারবো না, কারণ কোনো রকম নেটওয়ার্ক নেই। আমরা বাইকের নাম্বারটা নিয়ে রেখেছিলাম, আর উনি আমাকে 2 ঘন্টা টাইম দিয়েছিল পুরোটা কভার করে আসতে, দেখার জন্য। তো তারপর আমরা এখান থেকে যাই। দেখো এখানে জলের কি স্রোত, এটা উপরের ওয়াটারফল থেকে আসছে পুরোটাই। তো এখান থেকে আমাদের আবার একটু কিছুটা হেঁটে যেতে হবে, কিছুটা না অনেকটাই হেঁটে যেতে হবে। তো এখানে কিছু ভিডিও ফটো এইসব ক্লিক করছিলাম। তো এরপরে এখান থেকে আমরা যাব, ওই দেখো দূরের থেকে জলটা কীরকম আসছে, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে দেখলে একদম, হ্যাঁ মানে কি বলবো, মানে খুব সুন্দর জায়গা, যেখানে মানে গেলে আর আসতে ইচ্ছা করবে না। এত পিসফুল, পুরো একটা নেচারের মধ্যে টাইম কাটানো। তোমরা যদি কখনো যাও ওড়িশা বা ভুবনেশ্বরে, এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, মিস করো না। জায়গাটার নাম হচ্ছে দেবকুণ্ড। তো এখান থেকে আমরা আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছি। চারিদিকে জঙ্গল, এই সাইডে পাহাড় ছিল, আর নিচে এরকম ঝর্ণার জলটা যাচ্ছে। একটু যেতে ভয় লাগছিল, কারণ আমরা একদম ফার্স্টেই সকালের দিকে একদম প্রথম দিকেই আমরা যাচ্ছিলাম, যখন কোনো লোক টুরিস্ট বা কেউ যাচ্ছিল না। আমরা ব্রেকফাস্ট না করেই রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের কোনো নলেজই ছিল না জায়গাটা এতটা সুন্দর, মানে পুরো প্রিপারেশন না নিয়েই গেছিলাম, কোনো রকম জল বা কিছু ক্যারি করিনি। তো এখানে নিয়ে একটু পোজ দিচ্ছে, একটু দাঁড়াচ্ছে, দেখছে। এটা করতে করতে আমরা প্রায় চলে এসেছি মেন জায়গায়। এখানে দেখো জলের স্রোত কীরকম স্রোত, যদি দাঁড়ানো হয় পুরো মানুষকে টেনে নিয়ে যাবে, এতটাই স্রোত। ওপর থেকে পাহাড় দেখা যাচ্ছে। তো এখানেও কিছু ফটো ক্লিক করে নিয়েছিলাম। তারপরে এখান থেকে সোজা এগিয়ে গেলে কিছুটা হেঁটে তারপরে আবার সিঁড়ি পার করে, অনেকটা সিঁড়ি পেরিয়ে তারপরে মন্দিরটা আছে, যেখান থেকে ওয়াটারফলটা নামছে। ওইটা হচ্ছে মানে ওখানে পাশেই একটা মন্দির আছে। এই যে আমরা সিঁড়িতে এবার উঠছি, এখানে অনেকগুলো সিঁড়ি, এখানে আবার ফটো ক্লিক করছিল। তো এখানে অনেকগুলো সিঁড়ি, প্রায় 300-র কাছাকাছি এখানে সিঁড়ি আমরা পার করে ওপরে উঠেছি। খুব কষ্ট হয়ে গেছিলো, পায়ে ব্যথা হয়ে গেছিলো, কিন্তু একটা ইচ্ছা ছিল যে ওপরে কী আছে দেখতে হবে। আর ওপরে গিয়ে ভিউটা এত সুন্দর। এই যে এখান থেকে যাওয়ার সময় এত ভয় লাগছিল, যদি কোনো রকম পা স্লিপ করে যেত তো সোজা একদম নিচে চলে যেতাম, কারণ জলের ভীষণ ফোর্স ছিল। আস্তে আস্তে পা চেপে চেপে আমাদের যেতে হয়েছিল, একটু রিস্কি ছিল। তো গেলে সবাই হাত ধরে ধরে পার হবে, তাহলে অসুবিধা হবে না। তারপরে আবার সিঁড়ি চড়ে 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 আমরা উঠছি নিজেদের একদম সেই জায়গাটায় যাওয়ার জন্য, যেখানে মন্দিরটা আছে। তার আগে এই সাইডগুলো একটু দেখছিলাম, চারি সাইডে পুরো সবুজ আর সবুজ, তো ভালোই লাগছিল। তো অ্যাট লাস্ট ওপরটায় আমরা চলে এলাম। এই যে ঝর্ণাটা এখান থেকে যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই। আর এই যে পাশে এটা মন্দির। তো আমি এখানে একটু ছবি তুলতে চাইছিলাম, কিন্তু সেটা হচ্ছিল না, কারণ একটা গ্রিল মতন করা আছে সেফটির জন্য। তো এখান থেকে বেরিয়ে আমরা আবার আরেকটা উঁচু জায়গায় গেছিলাম, যেখানে কেউ যাচ্ছিল না, তবে ওই জায়গাটা খুব পিসফুল ছিল। ওখানটা আমরা একটু বসে টাইম কাটিয়েছিলাম, যেখানটা খুব ভালো লাগছিল টাইম কাটাতে। আর জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, আর আমাদের ইচ্ছা ছিল স্নান করা, কিন্তু করা হয়নি। ওখানে লোকজন বলে যে এটা দেবকুণ্ড, মানে দেবতারা স্নান করে, তো এই কুণ্ডে স্নান করলে নাকি পাপ খণ্ডন হয়। তো আমরা নিচে চলে আসি, নিচে এসে ক্লিপটা নিচ্ছিলাম, যে নিচের ভিউটা কেমন, যেটা প্রথমে নেওয়া হয়নি। তো আমরা আসলাম, কিছু ফটো তুললাম নিচে নেমে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।